লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়, বসতবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বিএনপি সহসভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলার কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ১৯ ডিসেম্বর রাত থেকে ২০ ডিসেম্বর দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশীয় ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এদিকে খাসেরহাট বাজার ও আশপাশ এলাকায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছে। যে কোনো মুহূর্তে ফের রক্তাক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। উপজেলায় কৃষি দলের সদস্য সচিব জিএম শামীম বলেন, ফারুক কবিরাজের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের উপর হামলা হয়েছে। তারা আমার মাছ লুট করে নিয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। উত্তর চরবংশীয় ইউনিয়নের বিএনপির সভাপতি ফারুক কবিরাজ বলেন, শামীমের নেতৃত্বে এলাকায় দখল ও চাঁদাবাজি চলছে। আমাকে ভালো জানা নেতাকর্মীরা তাদেরকে বাধা দিলে বিশৃঙ্খলা হয়। শামীমের লোকজন দফায় দফায় অস্ত্র নিয়ে বাজার পর্যন্ত মহড়া ও ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে। তদন্ত কমিটিতে উপজেলার বিএনপি আহ্বায়ক ZM নাজিমুল ইসলাম মিঠু, সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, সহযোগী ও অঙ্গ সংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজামুদ্দিন ভূঁইয়া বলেন, সেনাবাহিনী সহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।